যে যে হাজার হাজার লক্ষ মানুষ যেভাবে গেল এবং এই মানুষ আশাহত হলে তাকে তুলে এনে, এই যে আপনি যে বললেন আমরা যদি ভালো কাজ করতেছি তা মানুষকে নিয়ে তো করতে, আপনি তো আর করতে পারবেন না। এটুকু বলে থামলাম, ব্যাখ্যা দিলাম না, এটা মনে রাখেন কথাটা। আবার রিপিট করছি যে যে মানুষকে যদি হতাশ হয় আমি তো যা করবো এই মানুষকে কনফিডেন্সে নিয়ে করব, ওইটাও আমরা ভবিষ্যতে পারবো না, সেটা আরেকটা সংকট তৈরি হবে। দাঁড়িয়ে টানলাম। এবার একটা আলোচনা আসলো বলে না বলে পারছি না যে গভর্নমেন্ট তো পলিটিক্যাল না, এটা তো আমরা জানি, এবং কারো যদি রাজনৈতিক বিলিপ থাকে কোনো জায়গায় থাকে সেটা বাদ দিয়েই তো তারা এসেছে নাকি। তা আপনি দেখবেন ভেরি মাস পলিটিক্যাল কথা বলছেন না, কারণ এটা আমি বলতেও লাগে, কারণ এখানে অনেক উপদেষ্টা আছে, নানা কারণে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি এও বলেছি অনেক কাজ যে সংস্কার, এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কার, বারবার বলি ওনাকে এত সময় দেওয়ার দরকার ছিল না তো, কারণ উনি দীর্ঘদিন ধরে করছে, আমরাও কাজ করছি। ওনাকে যদি সরকার বলতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তুমি আলাপ আলোচনা করো, মানে আপনি আলাপ আলোচনা করেন, করে তাদের সাথে কোনটা ঐক্যমত তার ভিত্তিতে ডিসেম্বর জানুয়ারিতে রিপোর্ট দেন, খুবই ভালোভাবে দিতে পারতো। এই কনফিডেন্স কিন্তু আমাদের আছে, কিন্তু আমি দেখছি হচ্ছে না। মানে আমি এই কারণে বলছি, কিন্তু দেখেন সরি কথাটা অন্যদিকে চলে গেলাম। একজন উপদেষ্টা বললেন সংস্কারের কথা বলে রাজনৈতিক দলগুলো 53 বছরে কি করছে, এই অথরিটি কে দিয়েছে তাকে এই কথা বলার? আপনি আসছে ওই যে রাজনৈতিক দলকে আস্থায় নেওয়ার কথা বলছেন, আপনি একজন উপদেষ্টা দেখলাম তিনিও শ্রদ্ধাভাজন আমাদের মানে আপন লোকই বলতে পারি, আন্দোলনের সক্রিয় কি রাজনৈতিক দল, হ্যাঁ আমাদের দলের মধ্যে যার যার একটা আছে, সব দল তো এক না, কমিউনিস্ট পার্টি, বিএনপি, জাতীয় পার্টি, তার বিভেদ আছে, আমাদের 71-এর বিরোধী শক্তিও আছে, সেটাও যার যারটা আছে। উনি বললেন দলগুলো নাকি ফ্যাসিস্ট, তার কি বলে যে এইটা পরিবর্তন করাটাই, তাহলে হোয়াট ইজ ইট? আমাদের একজন উপদেষ্টা যাকে আমাদের ইউনূস সাহেব কি মাস্টার মাইন্ড আরো কি বলে যা বললেন, পরে ব্যাখ্যা একরকম দিলেন, তিনি এসে কি বললেন, আগে গৃহযুদ্ধের কথা বললেন, কদিন আগে তিনি ফেসবুক পোস্ট দিয়ে কি বললেন, কোনটা কোথায় যাচ্ছে? তাহলে আপনি এখন আমি এক কথাটা তুলছি এই কারণে আমরা বুঝতে চাই, ওই যে রাজনীতি ঐক্যের কথা বলেন, আমরা বুঝতে চাই এই কথাগুলো তার ব্যক্তিগত বক্তব্য নাকি সরকারের বক্তব্য। যদি সরকারের বক্তব্য হয় তাহলে গুরুতর প্রশ্ন রয়েছে, এবং তাহলে এই সরকারের কাছ থেকে কি করে রাজনৈতিক দলগুলোকে আপনি আস্থায় নিয়ে কাজটা করবেন? না আমরা তো এও শুনেছি একজন উপদেষ্টা একটা বলেছেন, কিন্তু প্রেস সেক্রেটারি বলেছেন এটা ওনার ব্যক্তিগত মত। আচ্ছা আসছি এবারে ওই যে আরেকটা সময় বলেন, আমি এইটা আরেকটা অদ্ভুত জায়গা দেখছি, আমি জানি না আমার থেকে এখানে শিক্ষক অন্যরা আরো আছেন, উনি তো পার্লামেন্টে ইয়াং হলে অনেক অভিজ্ঞ, আমরা তো উপদেষ্টাদের কথা ভাই জানি, এই যে প্রেসম্যানরা তারাই তো দেখতেছি প্রধান, আমাদের প্রধান উপদেষ্টা যাই হোক এত সবের পরে তিনি 25, 26 এবং যদি কিন্তু মিলায় অনেক কথা কিন্তু বলেছেন, এমনকি উনি বলছেন হ্যাঁ যদি সংস্কার না হয় রাজনৈতিক দলগুলো চাইলে আমরা দিয়ে দিব, কথার কথা। উনি পরের দিন এসে বললেন জুন, হোয়াট ইজ ইট? তাহলে কারটা আমরা করবো, এই অথরিটি কার দিল, কে দিল তাকে অথরিটি? তাহলে আমি বলছি যে সরকার তার যদি এইরকম একটা অবস্থায় থাকে আপনি কি করবেন? বরঞ্চ আমার ধারণা উনি এটা বলেন নাই যেটা বলেছেন, আমি দায়িত্ব নিয়ে যদি পত্র পত্রিকা বা আমাদের সাথে তো রাজনৈতিক দলগুলো শুধুমাত্র আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া তাদের সাথে তো আমাদের যোগাযোগ আছে, আমি তো দেখি সরকার এই রাজনৈতিক দলগুলোকে আস্থায় না নিলে অনেক বেশি তাদের প্রতি সমর্থন ব্যক্ত করে যাচ্ছে। একটা প্রশ্ন এই পর্যন্ত তাদের মানে বিরুদ্ধে আমাদের কোনো পজিশনটা নেই, কারণ আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই সরকার যদি ফেল করে এই দায় কিন্তু আমাদের সবারই। এবার লাস্ট আপনি যেটা বলছেন আমি বলি, এখন এই যে সরি উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা বলি ওই যে বললেন যে আস্থায় নেওয়ার কথা, হ্যাঁ আমাদেরকে আস্থায় নিলে কোনটা শুনতে হবে, এটা তো খুবই কথাটা হয়তো উনি অত বলতে পারেননি, খুবই ভালো বলছেন, খুবই কারেক্টলি। এটা আমরাও বলি যে অর্থনীতি হচ্ছে ভিত্তি কাঠামো, রাজনীতি উপরি কাঠামো, ওইটা ঠিক না বললে পারবেন না। এখন আমি একটা উদাহরণ দিয়ে খালি বলি, আরে সংস্কার করলে আগে তো দরকার ছিল বাজার ব্যবস্থার সংস্কার, আপনি বাজার ব্যবস্থার সংস্কারের কোনো আলোচনা দেখছেন?